বাইরে ঠান্ডা, চায়ের সাথে যদি থাকে গরম গরম ফুলকপির পকোড়া কেমন লাগবে। আজ আমি শেয়ার করব এমন এক সহজ এবং মজাদার রেসিপি যা বানাতে যেমন ঝটপট তেমন খেতে অসাধারণ। চলুন ঝটপট শুরু করি। নমস্কার, বারোমিশালি রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখানে একটা ছোট মাপের ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট বলতে আমরা যেরকম ঘরে অনেক সময় ফুলকপি ভাজা করি ঠিক সেই রকম ছোট করে আমি এখানে কেটে নিয়েছি। কাটার পরে এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। আমি এই পকোড়াটা করেছি ডিম দিয়ে। আমি কিন্তু এই ফুলকপির পকোড়াটা করেছি একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। ঘরে আমাদের যা যা আইটেম আছে ঠিক সেগুলোকে দিয়ে আমি এটা করেছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। চাইলে এখানে আপনারা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচের মতো বেসন। এখানে আপনারা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন, আমি এখানে বেসন দিয়েছি। যখন সঙ্গে সঙ্গে রান্না করে আমরা এটা চায়ের সাথে বা ডাল ভাতের সাথে খাবো তখন ঠিক এই রকমভাবে করলে মুচমুচে থাকে। দিয়ে বেসনের মধ্যে ফুলকপিগুলো ওলটপালট করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। একদিকে সুন্দর করে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি আরেকদিকে ফ্রাই করে নেব। ঠিক এইভাবে আমি ফুলকপিগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিয়েছি। শীতের দিনে চায়ের সাথে যদি এই রকম ধরনের পকোড়া থাকে তাহলে তো জমেই যায়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার সাথে শেয়ার করবেন, কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখুন আমার একদিকে হয়ে গেছে, আমি আরেকদিকে ভেজে নিচ্ছি। আমার বড়াটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইবার আমি পরেরগুলোকেও ঠিক এইভাবে ভেজে নেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।